হ্যালো, আসসালামু আলাইকুম। ডিসার্টিটো থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো কানাডা। তো কানাডাতে কিন্তু আপনি দুইভাবে যেতে পারেন, একটা হলো সরাসরি আর একটা হলো আবেদন করে। তো আমি দুটো প্রসেসই বলে দেবো আপনাদের। তো আপনারা যদি পুরো ভিডিও দেখেন তাহলে নিজে নিজেই যেতে পারবেন। তো এখানে যে বিষয়টি হলো কানাডা কিন্তু বিভিন্ন ধরনের ভিসা রয়েছে, স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট। তো আপনি যে ওয়ার্ক পারমিটে যেতে চান আমি সেই বিষয়টি আজকে আলোচনা করি। আর যে আপনারা ইন্টারেস্ট হন যে স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা কিভাবে যায় আলোচনা করার জন্য, তাহলে কমেন্টস করবেন, আমি ওই ভিডিওগুলো বানিয়ে দেব। তো আপনার জন্য সুযোগ রয়েছে দুটি ভাবে। তো প্রথমটা আমি বলবো যে সরাসরি কিভাবে যাবেন। তো কানাডার যে অথেন্টিক আপনার এজেন্সি রয়েছে, উনি বাংলাদেশেরই একজন লোক, উনি সেটেল কানাডাতে। তো ওনার সাথে আমাদের দীর্ঘদিনের পরিচয়। তো আপনি যদি ইন্টারেস্ট হন তো যে কানাডাতে সরাসরি ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন তাহলে আপনি যেতে পারবেন কন্ট্রাক্টের মাধ্যমে। তো এখানে কোনো অথেন্টিক ওয়ে, এখানে কোনো মানে ছলচাতুরির কোনো সুযোগ নেই। তো আপনি ইন্টারেস্ট হলে আমাকে মেসেজ দিতে পারেন, তো আমি ওনাকে সরাসরি আপনার কাছে রেফার করে দেব। তো আরেকটা বিষয় হলো আপনি আবেদন করে যেতে পারেন। তো কন্ট্রাক্টে স্বাভাবিক আপনার টাকা অনেক বেশি টাকায় খরচ হবে। তো আর আপনি আবেদন করলে আপনার কিন্তু কম টাকার মধ্যে আপনি যেতে পারবেন। তো আপনি আবেদন করলে যে সুবিধাটি হলো আপনি সর্বোচ্চ 3 লাখ টাকার মধ্যেই যদি আপনি জব ম্যানেজ করতে পারেন, এলএমআই জব, তাহলে 3 লাখ টাকার মধ্যে আপনি আপনার বিমান ভাড়া, এম্বাসি ফি, প্রসেসিং ফি সহ যেতে পারবেন। এই একটা সুযোগ। এই প্রসেসটা আমি বলে দেই। তো আপনি যদি মানে সরাসরি যান, আপনার যে কাগজগুলো লাগবে সেগুলো হলো এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, সিভি, কভার লেটার, এগুলো রেডি রাখতে হবে। আর আপনি যদি আবেদন করেন তাও আপনার সিভি, কভার লেটার লাগবে আপনার জব অনুযায়ী, তখন আপনি জব অফার খুঁজে আবেদন করতে পারবেন। তো আপনি লিঙ্কগুলো কোথায় খুঁজে পাবেন সেই লিঙ্কগুলো আমি সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চেক করে ওইখানে গিয়ে আবেদন করতে পারবেন। তো কিভাবে একটা কোম্পানিতে, এজেন্সিতে আবেদন করতে হয় যদি আপনি না শিখে থাকেন তাহলে আমার পুরো ভিডিও দেখবেন। আমি কিন্তু ভিডিওতে বলে দেই বা দেখিয়ে দেই কিভাবে আবেদনটি করতে হয়। তো আপনারা কি করেন, পুরো ভিডিও দেখেন না, এজন্য কিন্তু নিজে নিজেই আবেদন করতে পারেন না। এটা হলো আপনাদের মূল সমস্যা। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। তো ধরেন আপনি একজন ফার্ম ওয়ার্কার জবে আবেদন করবেন, বিশেষ করে কানাডাতে কিন্তু এগুলো প্রচুর জব, বিশেষ করে ফুড পিকার, হারভেস্টিং ফার্মার, এই ধরনের নানান কাজ রয়েছে। তো আপনি একটা ফুড পিকার কিভাবে আবেদন করবেন, তো এখানে লিঙ্কগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো আর পোস্টে বলে দেবো। তো আপনাকে আগে একটা কভার লেটার রেডি করতে হবে স্ট্যান্ডার্ড মানের। তো সেটি আপনি কিভাবে করবেন, তো স্ট্যান্ডার্ড মানের কভার লেটার রেডি করতে হলে আপনাকে যে বিষয়টি করতে হবে সেটি হলো আপনি আপনার ডিটেলস দিবেন, তারপর আপনি দিবেন আপনি কানাডা কেন যেতে চান এবং আপনি কানাডাতে এই মানে ফার্ম ওয়ার্কার জবে কি আর কেন আপনাকে তারা সিলেকশন করবে এবং আপনি এই কোম্পানির সাথে কিভাবে কাজ করবেন সেই বিষয়টি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে দিবেন। তো হয়ে গেল একটা স্ট্যান্ডার্ড মানের কভার লেটার। তারপর রেডি করতে হবে আপনাকে একটা কানাডা ফরম্যাট সিভি। তো সেটি আপনি কিভাবে করবেন, তার আগে কিছু ডকুমেন্ট রেডি করতে হয় যে আপনি সিভি করবেন। বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, ইমেল ঠিকানা, লিঙ্কডইন প্রোফাইল, আপনার কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে বা আপনার ওয়ার্কিং হিস্টোরি, তারপর এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার বিভিন্ন স্কিল যদি থাকে, তো সেগুলো থাকলে আপনি একটা চমৎকার কানাডা ফরম্যাট সিভি রেডি করতে পারবেন। তো এখানে কিভাবে সাজাবেন আপনার তথ্যগুলো, তো আপনার এনআইডি কার্ড ও পাসপোর্ট অনুযায়ী অবশ্যই কিন্তু মিল থাকতে হবে, আদার্স কিন্তু পরে ঝামেলা পড়বেন। তো আপনাকে মিল রেখে করতে হবে সব। তো আপনি এখানে নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইলটি দিয়ে দিবেন। আর লিঙ্কডইন প্রোফাইলে আপনি যে কাজে আবেদন করতে সেই কাজগুলো যেন লিঙ্কডইন প্রোফাইলে থাকে, তাহলে আপনার জন্য অগ্রাধিকার পাবেন। তারপর আপনার ছবি কিন্তু দিতে হয় না কানাডা ফরম্যাট সিভিতে। তারপর ওয়ার্কিং হিস্টোরি, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আপনার বিভিন্ন স্কিলস, আপনার যে সরকারি বেসরকারি ট্রেনিং থাকে সেই ট্রেনিং গুলো আপনি অ্যাড করতে পারেন। এডুকেশন ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিবেন। তারপর আপনার ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তো ল্যাঙ্গুয়েজ মধ্যে কানাডা দুই ধরনের ভাষা চলে, ইংরেজি এবং ফ্রেঞ্চ। তো আপনি যদি দুইটা যান দুইটাই দিতে পারেন। তো এগুলো দেওয়ার পর যদি আপনার সিভিতে আরো পর্যাপ্ত জায়গা থাকে তখন আপনি হবি এবং বলার কাজের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। তো এই ছিল মোটামুটি সিভি, কভার লেটার। তো আবেদন প্রক্রিয়া বলে দিলাম, আপনি ওখানে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। আর পুরো ভিডিও দেখলে কি আবেদন করতে হয় আপনি সেটি দেখতে পারবেন। তো আর একটা বিষয়, আপনি স্যালারি করতে পারেন। তো কানাডা কিন্তু ভালো স্যালারি দেয়, আপনি অনায়াসে 3 থেকে 4 লাখ টাকা আয় করতে পারবেন। আর কানাডার যে সুবিধাগুলো সেগুলো হলো আপনার এডুকেশন, শিক্ষা সবই কিন্তু ফ্রি পাওয়া যায় কানাডাতে। আপনি ফুল ফ্যামিলি সহ সেটেল হতে পারবেন। আর এখানে একটু অনেক বলে ট্যাক্সের খরচ বেশি, তো আপনার বেতনের 20% ট্যাক্স নেয়, কিন্তু আপনি সবকিছু ফ্রিতে পাচ্ছেন। আর ফ্যামিলি কিন্তু আপনার ফ্যামিলিও সেটেল হওয়ার সুযোগ দিচ্ছে। আর একটা বড় বিষয় হলো
আপনি 2 বছর 1.5 থেকে 2 বছরের মধ্যে সরাসরি কানাডার পাসপোর্ট পেয়ে যাবেন। আর কানাডার পাসপোর্ট হয়ে গেলে পৃথিবীর যে কোনো দেশে থাকতে পারবেন, ঘুরতে পারবেন। তাদের কিন্তু ভিসা লাগে না। তো একটা চমৎকার সুযোগ আপনার জন্য। এছাড়া কানাডা গেলে কিন্তু আপনাকে অবশ্যই ইন্স্যুরেন্স করতে হয়। ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, মেডিকেল। সেগুলো কিন্তু আপনাকে যারা এলএমআই জব অফার করে, এই আপনি জব পেয়ে গেলে তারাই আপনাকে করে দিবে। এই একটা বেনিফিট রয়েছে আপনার জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। তো আর আপনার যদি আপনাকে ডিউটি পালন করতে হয় সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেই 2 দিন আপনি ওভার টাইম করতে পারবেন। ওভার টাইম একটা বেনিফিট হলো আপনি ডাবল স্যালারি পাবেন। ধরেন অন্যান্য আপনি পান 10 ইউরো করে, এদিন পাবেন কানাডাতে ডলার হিসেবে বেতন দেয়। তো ধরেন আপনি 20 কানাডিয়ান ডলার পাবেন, সেদিন পাবেন 40 কানাডিয়ান ডলার। তো যত বেশি ওভার টাইম করবেন আপনার স্যালারি তত হাই হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিক ফিট, ইংরেজি ভাষায় কথাবার্তা বলতে পারেন, তাহলে আপনি আবেদন করতে পারেন। আর একটা বিষয় হলো, আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর কিছু জানতে চান কমেন্টস করতে পারেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সাবস্ক্রাইব করলে আপনি লাভবান হবেন, কারণ আমরা রেগুলারই আপডেটের যে বিভিন্ন জবগুলো পাবলিশ হয় সেগুলো আমরা ভিডিও বানাই, যেন আপনি নিজে নিজে আবেদন করে যেতে পারেন, আবার কন্ট্যাক্টের মধ্যেও যেতে পারেন। তো আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো শেয়ার করলে আপনি লাভবান হতে পারেন, আপনি ফ্রিতে সিভি কভার লেটার পেতে পারেন। আর একটা বিষয় হলো, অনেকে আমাকে প্রচুর ফোন দেন, তো এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেই। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে।